ওনারাও দায়িত্বে আসার 3 মাস হয়ে গেছে, অন্তর্বর্তী করে শুধু লাভ নাই। ওরাও যদি টিকা কিনে না থাকে, ওর ব্যাখ্যা ওরা দেয় কেন কিনে নাই। আর ওনারা 3 মাসে কি করেছেন তার ব্যাখ্যাও জনগণ জানতে চায়। ওনারা তো হঠাৎ করে ঘুম থেকে উঠেন নাই। ওনারা দায়িত্বে আসার সাথে সাথে হামের সমস্যা এর আগেই শুরু হয়েছে। এর মাঝেই প্রতিষেধক নিয়ে ইতিমধ্যে কাভারেজ দেওয়া দরকার ছিল। সেটা যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, দেওয়ার পরেও কিন্তু হাম হইতে পারে। সেটা পটেনশিয়াল যদি ড্রাগের কম থাকে হাম হইতে পারে। অনেক বাচ্চা তার শৈশবে এগুলো সবই নিয়েছে কিন্তু তারও হাম হচ্ছে, হইলেও এটা কিন্তু হালকা গ্রেডে হচ্ছে, ওদের জীবন চলে যাচ্ছে না। কিন্তু যে বাচ্চাগুলো পায় না, তারা আক্রান্ত হওয়ার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। তো দায় কার আছে এইটারও বিবৃতি স্পষ্টভাবে আমরা সংসদে জানতে চাইব। তবে ওই রকম নয় যে এরকম তেলের বিবৃতি দেওয়া হয়েছিল যে বাংলাদেশে তেলের কোনো মজুদের অভাব নাই, আগের থেকে প্রতিদিন বিক্রি হয় বেশি। এরপরে যখন আমরা রাস্তায় নেমে দোকানীদেরকেও জিজ্ঞেস করলাম, পেট্রোল মালিক এবং যারা তেল সংগ্রহ করছে তাদেরকে, চিত্র পাইলাম সম্পূর্ণ ভিন্ন। সংসদে যখন চেপে ধরলাম তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে তেলের ক্রাইসিস আছে। মুখে মুখে কিছুই নাই, সব কিছু সোনা আর আপনার কি বলে ডায়মন্ডের নহর বসায় দেওয়া হচ্ছে, বাস্তবে কিছুই নেই, এমন আমরা শুনতে চাই। যা বাস্তব আছে তাই তুলে ধরতে হবে জনগণের সামনে এবং সংসদে। তখন সবাই মিলে আমরা পথ খুঁজবো যে এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে করা যায়। দেশ এবং জাতির পাশে দাঁড়ানোর দায়িত্ব একা সরকারের নয়, সরকারের প্রধান দায়িত্ব কিন্তু বিরোধীদেরও দায়িত্ব মুক্ত নয়, আমাদেরও দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই। কেউ আমাদেরকে এই দায়িত্ব পালন করতে না দিলেও আমাদের এই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।